হ্যালো বন্ধুরা, আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আর বন্ধুরা, আজকে তোমাদেরকে আমি বিয়ের একটি অনুষ্ঠান দেখাচ্ছি, হলুদ কুটা। তো আমরা চলে এসেছি আমার ননাসের জায়ের ছেলের হলুদ কুটাতে। দেখো, এখানে হলুদ কুটা হচ্ছে, ভাগনার বিয়ে। যে সবাই আসছে হলুদ কুটে, যে দিদি মেজদি আসছে, ওই দিদিরই ছেলের বিয়ে। দিদি এখন কথা বলতে পারবে না, পান মুখে দেওয়া আছে। আর এখানে যে দেখো, আর এই যে মেয়েও আসছে। আর আজকে আমি হলুদ কোটার সঙ্গে গঙ্গা নেমন্তন্নটাও দেখাবো, মানে দুটো একসঙ্গে করে দিয়েছি। আর দেখো, হলুদ কোটা হয়ে গেছে, এখন সবাইকে সিঁদুর পরিয়ে দিচ্ছে। এই যে দেখো, আর খুব মজা করছি আমরা সবাই মিলে আর কি। হলুদ কোটা হয়েছে আর মজাও হচ্ছে অনেক। সবাই সবাইকে সিঁদুর পরিয়ে দিচ্ছে। আর ওই দিদি তো পান মুখে দিয়েই আছে, এখনো কথা বলতে পারবে না। ওটাই নিয়ম আর কি হলুদ কোটার, যে আর কি হলুদটা কুটবে তাকে মানে পান মুখে দিয়ে নিতে হবে। সে আর কথা বলতে পারবে না, একবারে ঘরে গিয়ে রাখবে, তারপরেই কথা বলতে পারবে। আর এই যে দেখো, আমিও সিঁদুর পরিয়ে দিচ্ছি। এই যে দেখো, এই দিদিকেও সিঁদুর পরিয়ে দিচ্ছি। মানে ওই দিদিদের রিলেটিভ হবে কোনো, ওরা আসছে ওদের, আর আমাদের পাড়ার এই যে ওরাও আসছে। আর এই যে আমাদের ছেলে রুদ্র, ওরই বিয়ের হলুদ কোটা হচ্ছে। আর এখানে সবাই বলছে ফটো তুলবো, সবাই মেজদি ভাই বলছে ফটো তুলবে। তো সব ফটো তোলার জন্য আমরা সবাই দাঁড়িয়ে আছি। আমার মেয়ে ফটো তুলে দিচ্ছে সবাইকে, মানে খুবই মজা হচ্ছে হলুদ কোটাতে। হলুদ কোটা হয়ে গেছে, সিঁদুর পরানো হয়ে গেছে, এখন ঘরে যাচ্ছে। ছাদের উপরে করেছিল হলুদ কোটা অনুষ্ঠানটা। তো আর এত রৌদ্র উঠেছে আজকে, মানে হলুদ কোটার জন্য, মানে উপরে ছাদে এত রৌদ্র বলার মতো না। আর কিছু লাগানোও হয়নি, 2 দিন আগে করিয়েছে, প্যান্ডেল এখনো হয়নি। তো এই যে দেখো, আমরা ঘরে চলে আসলাম। তো এটা প্রদীপটা ঠাকুর ঘরে রেখে দিব। আমার মেজু ননাসের যা বড় জায়ের ছেলের বিয়ে, তো ওরই হলুদ কোটায় আমরা আসছি। তো এখানে দেখো, ঠাকুর ঘরে রেখে দিলাম। ঠাকুর ঘরটা খুবই সুন্দর করেছে, দেখো দেখতে খুব সুন্দর লাগছে, ঠাকুরগুলো সাজিয়ে রাখছে। আর এই দিদি না বিপদনাশিনী পূজাও করে, খুব সুন্দর করে পুজো। ওই যে বিপদনাশিনী মূর্তিও আছে দেখো, পিতলের। প্রতিবারই করে দিদি, এই দিদি প্রতিবারই করে, আমাদেরকে বলে। আর এই যে দেখো, আমরা এখন সবাই বসে আছি। দিদিভাই বললো, মানে দিদি বললো যে বসো সবাই এখন। তো আমরা বসলাম, তো এখানেই সবাই গল্প করছি সবাই মিলে। এই যে আমার ননাস, এই ননাস আমার মেয়ের কথা বলছে। আমরা বসে গল্প করছি আর কিছু ফটোও তুলে নিচ্ছি। আর কিছু মানে বসে আমরা সবাই তো ফটোও তুলে নিচ্ছি আমরা। আর হলুদ কোটা কমপ্লিট হয়ে গেছে, এরপরে তোমাদেরকে দেখাবো ঘাট নেমন্তন্ন, মানে গঙ্গা নেমন্তন্নটা দেখাবো। এই যে দেখো, এটা পরের দিন গঙ্গা নেমন্তন্ন করতে এসেছে ওই দিদি, যার ছেলের বিয়ে, ওই দিদি গঙ্গা নেমন্তন্ন করছে। ওই যে দেখো, ধূপকাঠি, পান, সুপারি আর বাতাসা দিয়ে গঙ্গা মাকে বরণ করছে, বরণ করে নেমন্তন্ন করছে যে জল নেওয়ার জন্য। আর এটা এই যে দেখো, পাশেই নদীর পাশেই মন্দির আছে, বজরংবলীর মন্দির। ওই মন্দিরে সবাই পুজো দিল। আর আমরা রাস্তায় চলে এসেছি, এই যে দেখো। আর আজকে না রাম নবমী, আর কি সুন্দর করে সাজিয়েছে জানো গাড়িগুলো। আর এখানে দেখো, আমরা বাড়ি চলে আসছি। আর এখানে সবাই ডান্স করছে বাজনার তালে। আর এই যে ওরই দাদার বিয়ে, ওর নাম রিশা, ওই দিদির ছেলের বিয়ে। তো খুবই মজা করছে, ডান্স করছে। আর এখন আমরা ঘরের ভেতরে যাব, ওদের ডান্স করা হয়ে গেল, আর ভিডিও ক্যামেরাও করছে। এই যে দেখো, আর এই যে দেখো, আমরা সবাই বসে আছি ওপরে। ওই দিদি বললো বসো, মিষ্টি খেয়ে, তারপরে মিষ্টি চা এগুলো খেয়ে তারপরে যাবা। আর এই যে দেখো, সবাই বসে আছে, আমি একটু ভিডিও করে নিলাম। আর ওই দিদি সব রেডি করছে মিষ্টি, কোল্ড ড্রিঙ্কসগুলো।
আর এই যে দেখো রেডি করে দিয়েলো। আর বন্ধুরা, তোমাদের কেমন লাগলো এই ব্লগটা আমাকে কমেন্ট করে জানিও। আমি আবার আসবো আরেকটি নতুন ব্লগ নিয়ে। তোমরা সবাই ভালো থেকো।